ত্রেতা যুগে হনুমানজি পর্বত তুলে এনেছিলেন লক্ষণজিকে বাঁচানোর জন্য, কিন্তু আজকে কলি যুগে মোদিজি কাকে বাঁচানোর জন্য আরাবলী পর্বতকে তুলতে চাইছেন? কোর্টের নির্দেশ অনুযায়ী 100 মিটারের নিচে যেগুলো পর্বত আছে সেগুলো নাকি আরাবলী পর্বতের আন্ডারে পড়ে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেখানকার 99% পর্বতই হচ্ছে 100 মিটারের নিচে। সেগুলো যদি ধ্বংস করা হয়, আগামী 10 বছরের মধ্যে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, এমনকি দিল্লি পর্যন্ত জলের সংকট দেখা দিতে পারে। জলের পরিমাণ এতটাই কমে যাবে, মানুষের বেঁচে থাকা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এমনকি রোদের তাপমাত্রা এমন হতে পারে 60 ডিগ্রি ক্রসও করতে পারে। সেই পর্বত যদি ধ্বংস করা হয়, তার প্রভাব পশু পাখি, জন্তু, জানোয়ার কি মানুষের জীবনেও পড়বে। ধ্বংস করাটা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা। যে পর্বত আমাদেরকে পলিউশনের হাত থেকে বাঁচাচ্ছে, রেগিস্তান হতে বাঁচাচ্ছে, সেই পর্বতকে নিয়ে মোদিজির এত মাথা ব্যথা কিসে?